অনেকের মনে প্রশ্ন থাকে যে বস আমি সব কিছু করতে পারি, সেলসে ফলো আপ করতে পারি, সেলসে ভালো লিড জেনারেট করতে পারি, সেলসে ভালো ফিল্টারিং করতে পারি, বাট আমার সেলস ক্লোজ হয় না। তো আজকে আমরা দেখবো 3টা সেলস ক্লোজিং টেকনিক। কয়টা দেখবো? 3টা দেখবো, বেশি দেখবো না, খুব ছোট ভিডিও করে দিচ্ছি, একদম সরাসরি পয়েন্টে চলে যাচ্ছে। আপনারা শেয়ার করবেন। দেখেন, শেয়ার না করলে কিছুই হবে না। একটা জিনিস এখানে বুঝতে হবে, দাম বেশি দেখে সেলস করতে পারছেন না, এটা ভুল। আপনি ক্লোজিং কৌশল জানেন না দেখে আপনি সেলস করতে পারছেন না, এটা আমি ডিপ বিলিভ করি। একদম সত্যিকারের যদি বিলিভ থাকে সেটা হচ্ছে একটা বিশ্বাস কি আপনার সেল হচ্ছে না কি কারণে, আপনি ক্লোজিং বুঝতেছেন না। ক্লোজ করা, একদম ক্লোজ করলেই সেলসটা হয়ে যাচ্ছে। ক্লোজিং এর কিছু কথা রয়েছে, কিছু টেকনিক রয়েছে। আমরা ক্লোজিংটা কি একটু দেখি, অনেকেই বোঝে না ক্লোজিং একটু দেখে নিই আমরা, ঠিক আছে? এখানে দেখেন, সেলস ক্লোজিং টেকনিক হলো এমন একটা কৌশল, এমন একটা বাক্য প্রয়োগ যার মাধ্যমে কি হয়, একজন সম্ভাব্য কাস্টমারকে ভেবে দেখি অবস্থা থেকে, ঠিক আছে অবস্থা দেখে থেকে আমি কিনছি সিদ্ধান্তে নিয়ে আসা হয়। ক্লিয়ার? ভেবে দেখবো, দাম বেশি, পরে কিনবো থেকে আপনি ক্লোজ করে ফেলতেছেন, একদম প্রোডাক্ট বিক্রি করে ফেলতেছেন, সেটাই হচ্ছে সেলস ক্লোজিং টেকনিক। আর এই টেকনিকে কি হয়, কৌশল ব্যবহার করা হয় এবং বাক্যের কিছু ব্যাপার রয়েছে। আপনি কি বলতেছেন, আপনার বলার মধ্যে, আপনার ইশারার মধ্যে, আপনার গেস্টারের মধ্যে, হাত নাড়াচাড়ার মধ্যেই, আপনার আই কন্ট্যাক্টের মধ্যেই অনেক গেম চেঞ্জ হয়ে যায়। আমরা 3টা টেকনিক দেখবো, বেশি দেখবো না। 3টা টেকনিক দেখার পর আপনার জন্য একটা বিশেষ অফার দিব। এইখানে দেখেন 3টা টেকনিক। দেখেন, নাম্বার 1 টেকনিকটা আমার সবথেকে পছন্দ, এবং 3 নাম্বারটা নতুন একটা টেকনিক যেটা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। গেম চেঞ্জ। ক্লিয়ার? তো এবার দেখেন ইনসাইড ক্লোজ। এটা কি জিনিস? ইনসাইড ক্লোজ একটা ক্লোজিং টেকনিক। মানে কি, কাস্টমারকে এমন একটা নতুন দৃষ্টিভঙ্গি দেখানো যাতে সে আগে ভাবেনি। ক্লিয়ার? সে ভাবে ও এটা তো আমি আগে ভাবিনি। কি রকম একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন। এখানে ধরেন আপনি সিআরএম বেচেন বা কোনো একটা সফটওয়্যার বেচেন, SOFTWARE সফটওয়্যার বিক্রি করতেছেন কোন একটা বিজনেসকে। তাকে বলতেছেন আপনি ভেবেছেন সেলস টিম দুর্বল, কিন্তু ডেটা বলছে আপনার সমস্যা হচ্ছে ফলো আপ সিস্টেম না থাকার কারণে। তখন উদ্যোক্তা চিন্তা করছে হ্যাঁ আসলেই তো ঠিক। অর্থাৎ কি, ইনসাইড ক্লোজ দিলেন আপনি। ইনসাইড ক্লোজ, এইটার মাধ্যমে আপনি সেলসকে ক্লোজ করতে পারেন। আবার বলেন, আবার দেখেন, কাস্টমারকে এমন একটা নতুন দৃষ্টিভঙ্গি দিবেন যাতে সে সেটা আগে ভাবে নেই। যখনই সেটা সে আগে তার নিজের মতো করে ভাবে নেই, সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে ট্রাস্ট করবে, বিজনেস পাক্কা আপনাকে দিবে। এটাতে কি হয় দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। আপনি কোনো দোকান বা কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানকে সফটওয়্যার বেচতেছেন, সেলস রিলেটেড সফটওয়্যার। ক্লিয়ার? আপনি কি বললেন, এটা আপনার মতো করে আপনি তৈরি করবেন, আমি আপনাকে ক্লোজিং টেকনিকটা শেখাই দিলাম। আপনি বলবেন যে আপনার টিমে কিন্তু দুর্বলতা নেই, আপনার দুর্বলতা হচ্ছে ফলো আপ সিস্টেম না থাকার কারণে। আপনি এমন একটা ইনসাইট দেখাই দিলেন, ও তো চিন্তা করলো হে হে আমি তো এটা ভাবিনি আগে, আমি তো এভাবে চিন্তা করিনি। তো এইটা হচ্ছে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ সেলস ক্লোজিং টেকনিক। এটা আমি ব্যবহার করি। আমি কি করি, আগে সমস্যা দেখে সমস্যার ভিতরে ঢুকে এমন একটা ইনসাইট দেওয়ার চেষ্টা করি, সে অবাক হয়ে যায় এবং 90% গেম আমার হাতে চলে আসে। গেল, এটাকে ইনসাইড ক্লোজ বলে। এইবার আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। 2 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা ডেঞ্জারাস, 3 নাম্বারটা আপনাকে চমৎকার ভাবে ভাবতে শেখাবে। 2 নাম্বারটা দেখেন, প্রবলেম ওনারশিপ ক্লোজ। মানে কি, প্রবলেম ওনারশিপ ক্লোজ এটা একটা টেকনিক। ক্লিয়ার? 2 নাম্বার টেকনিক মানে কি, ক্লায়েন্ট নিজেই উচ্চ স্বরে বলবে হ্যাঁ এটাই আমার সব থেকে বড় সমস্যা। যেমন এক্সাম্পল দিচ্ছি দেখেন, অর্থাৎ ক্লায়েন্ট নিজেই বলবে ভাই এটাই তো আমার সব থেকে বড় সমস্যা। উদাহরণ দিচ্ছি দেখেন, এই সমস্যাটা যদি 6 মাস থাকে, আনুমানিক কত রেভিনিউ লস হতে পারে, কত টাকার আপনার বিজনেস লস হতে পারে। এইবার আসেন, ক্লায়েন্ট প্রবলেমকে ওন করবে। এই যে প্রবলেমটা বললেন, এটাকে নিজের মতো করে সে নিবে, আর ডিল তখন ক্লোজ হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। এইভাবে যদি আপনি ক্লোজিং টেকনিক ইউজ করেন, ক্লিয়ার, আপনি এখন নিজেই ভাবেন তো, আপনি আপনার নিজের জায়গা থেকে একবার চিন্তা করেন, যদি আপনাকে কেউ এইভাবে বলে যে আপনি ঘরে বসে আছেন, কাজ করতেছেন না, এইভাবে যদি 6 মাস বসে থাকেন, আপনার কত ক্ষতি হবে। আপনি তো নিজেই চিল্লায় উঠে বলবেন না রে ভাই আমি তো আর বসে থাকবো না, আমি তো কাজ করব। তো এই হচ্ছে, এটাকে কি বলা হয়, প্রবলেম ওনারশিপ। কি, প্রবলেম ওনারশিপ ক্লোজ, প্রবলেম ওনারশিপ ক্লোজ। অর্থাৎ প্রবলেম ওনার নিজেই নিয়ে ফেলছে এবং বলতেছে হ্যাঁ এটাই তো আমার সমাধান দরকার। তো এটা 2 নাম্বার টেকনিক, এক্সাইটিং। 3 নাম্বারটা দেখেন, 3টার কথা বলেছি, 3টাই দিব। আর আমাদের এগুলো আরো বিস্তারিত জানতে চাইলে কোথায় যেতে হবে সেটাও আমি বলে দেবো আপনাকে। এইবার দেখেন, এটাকে বলা হয় কি, ল্যান্ডমাইন ক্লোজ অ্যাপ্রোচ। ল্যান্ডমাইন কি জিনিস দেখেন, ল্যান্ডমাইন হচ্ছে মাটির তলে সৈন্য, মানে যুদ্ধের ক্ষেত্রে কি হয়, যে ধরেন আপনি, এটা হচ্ছে আপনার বর্ডার, আপনি বর্ডার পার হয়ে শত্রুর এই দিকে চলে যাচ্ছেন, কি হয়, বা বর্ডারের আগে একটু আগে বা এই সাইডে কিছু হিডেন বোম থাকে, হিডেন বোম। অর্থাৎ যখনই আপনার যুদ্ধক্ষেত্রে কি হয়, যখনই শত্রু দল এখানে আসে, হিডেন বোমে অর্থাৎ ল্যান্ডমাইনে পা দেয়, ধাপ করে বিস্ফোরণ হয়, সে মারা যায়। আমরা মুভিতে দেখেছি। এই ল্যান্ডমাইন অ্যাপ্রোচে কিভাবে ক্লোজ করবে সেটা একটু বুঝাই দিই। ল্যান্ডমাইন অ্যাপ্রোচ হচ্ছে কাস্টমারের মাইন্ডে, কোথায়, কাস্টমারের মাইন্ডে আপনার প্রোডাক্টের কিছু ইউনিক ফিচার যেটা কম্পিটিশনের কাছে নেই। আবার বলি, যেটা কম্পিটিশনের নাই কিন্তু আপনার কাছে আছে, যেটা কম্পিটিশন দিতেই পারতেছে না কিন্তু আপনি দিতে পারতেছেন, সেই হিডেন কমান্ডটা কাস্টমারের মাইন্ডে ছেড়ে দিতে হবে। কাস্টমারের সাথে কথা বলার সময় 1 মিনিট কথা বলার সময় দিতে হবে, 10 মিনিট কথা বলার সময় হিডেন যে বোমটা, অর্থাৎ 2-3টা ফিচার,
হইতে পারে কয়টা, আপনার 2 অথবা 3টা ইউনিক ফিচার কাস্টমারের মাইন্ডের মধ্যে ঢুকাই দিতে হবে। এটা হিডেন বোমার মতো কাজ করে। সে যখন অফ টাইমে চিন্তা করবে বা আপনি যখন পরবর্তীতে কল দিবেন বা আপনার মতো অন্য কোম্পানি যখন অ্যাড দেখবে, আপনার কথাই কিন্তু সে মনে পড়বে, কারণ এই ফিচারটা অন্য কেউ দিচ্ছে না। আমি এক্সাম্পল দিলাম না, কারণ এটা এক্সাম্পল আমি আমাদেরটা দেই। এইখানে দেখেন, আমাদেরটা দিলে বুঝতে পারেন, আপনি বুঝতেন তো ল্যান্ডমাইন ক্লোজ কি জিনিস। এইখানে দেখেন আমাদেরটা কি, আমরা 3 দিনের স্পেশাল প্রোগ্রাম, একটা হচ্ছে 1 দিন, একটা হচ্ছে 2 দিন, 1 সপ্তাহ এবং একটা হচ্ছে 1 মাস। এখানে হিডেন কমান্ড কি? হিডেন কমান্ড হচ্ছে বাংলাদেশে চ্যালেঞ্জ। আপনাকে 4টা জিনিস কোচিং করে কেউ শেখাতে পারবে না। একটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, কি লিখে নেই দেখেন, বিজনেস, BUSINESS, বিজনেস ডেভেলপমেন্ট। 2 হচ্ছে সেলস, 3 হচ্ছে লিডারশিপ, 4 হচ্ছে ব্র্যান্ড, BRAND অ্যান্ড মার্কেটিং। এই 4টা জিনিস 1 মান্থের প্যাকেজ 25,000 কর্পোরেট কোচিং প্রোগ্রাম 25,000 টাকার, কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ রেকর্ড করা, এটা হচ্ছে বললাম তো, এই 4টা জিনিস ডেভেলপ করে 6 মাস আপনাকে দেখবো, 6 মাস আপনাকে আমি কন্ট্রোল করবো, 6 মাস আমি আপনাকে মনিটর করবো। বাট এইটা অফার জানি না, হয়তোবা পরে ফোন দিবেন ভিডিওটা দেখে 1 মাস পর থাকবেই না, বাট রিসেন্ট এই অফার চলতেছে ঈদ উপলক্ষে, আর থাকবে না। তো এখন হচ্ছে আমার ল্যান্ডমার্ক অ্যাপ্রোচ, আমি আপনাকে বলে দিলাম আপনারটা কি হবে, আপনি ঠিক করবেন এমন 2-3টা ফিচার। এটা তো কারণে আমার কম্পিটিশনের কেউ কারো নাই, যেটা 1 মাসে একদম রেডিমেড কমপ্লিট করে আমি আপনাকে দিব, যেখানে 5 থেকে 6টা সেশন থাকবে। আমি নিজেই আপনাদের কর্পোরেটে গিয়ে আপনাকে করাবো, যেটা আপনার ঢাকা শহরের মধ্যেই অফিস থাকতে হবে, ঢাকা শহরের মধ্যেই লোকেশন থাকতে হবে, অথবা আপনি আমার অফিসে আসতে পারেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। এই হচ্ছে নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। কারেন্ট অফার যেটা, সেটা নিতে হবে, পরবর্তীতে থাকবে না এটা। এখন কথা হচ্ছে, আমি আপনাকে 3টা ক্লোজ শেখালাম, এইখানে আমি আপনাকে কমপক্ষে 15টা সেলস ক্লোজিং এর টেকনিক শেখাই, এবং সেলস প্রসেসের A to Z সবকিছু শেখানো হয়, অনেক ডকুমেন্ট দেওয়া হয়, এবং আপনাদের টিমকে দিয়ে প্র্যাকটিস করানো হয়। সব থেকে বড় কথা হচ্ছে, আমি বারবার বলবো না, টিমকে দিয়ে হাতে কলমে লিখিয়ে ওয়ার্কশপ করাবো। তো এই হচ্ছে নাম্বার, এই যে নাম্বার, আর এই হচ্ছে কোচিং প্রোগ্রাম। বেস্ট অফ লাক। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে, কারণ 3টা ক্লোজিং টেকনিক যে কারো বিজনেসের ক্লোজিং কে হেল্প করতে পারে, যে কারো বিজনেসের সেলস কে ডেভেলপ করার জন্য সাহায্য করতে পারে। ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আরো যদি টেকনিক চাচ্ছেন আমি শেয়ার করবো, ডেফিনেটলি শেয়ার করবো। কমেন্ট করতে হবে, আপনারা কমেন্ট করেন না, এটা হচ্ছে থেকে বড় একটা আপনাদের সমস্যা। আর আপনারা শেয়ার করবেন, রিকোয়েস্ট করছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।